ঘরেই যদি দোকানের মতো টেস্টি বেসনের লাড্ডু বানাতে চান, তাহলে আমি যেই রকমভাবে বেসনের লাড্ডুটা বানাচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও বানিয়ে নেবেন। দেখবেন একদম বেসনের লাড্ডুটা কিন্তু দোকানের মতো টেস্টি হবে। তার জন্য দেখুন এখানে আমি তাগার বানিয়ে নিচ্ছি। প্রথমে তাগারটার জন্য কফি কাপগুলো যে হয় সেই কফি কাপের মাপে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটার মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি ফ্লেমে ওটাকে শিরা বানিয়ে নিচ্ছি। 2 চামচ ঘি দিলাম। ঘি দিলে কি হবে, এইটা একটার সাথে একটা চিনিটা কিন্তু লেগে থাকবে না, বেশ ঝরঝরে হবে। চিনিটাকে অনবরত আমি এটাকে নেড়ে যাচ্ছি। অনেকক্ষণ নাড়বার পর আমি ফ্লেমটা অফ করে দিলাম। তারপরে আমি এটাকে ওভেন থেকে নামিয়ে সাইডে করে রাখলাম। এবার আমি সাইডে রেখে অনবরত কিন্তু নেড়ে যাব। যত নাড়া হবে তত চিনিটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একটা আরেকটার সাথে লেগে নেই, কারণ আমি ঘি দিয়ে দিয়েছিলাম। এবার চিনিটাকে আমি একটা বাসনের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। এবারে ওই প্যানটার মধ্যেই আমি ঘি নিলাম। একটা বাটির মাপে করে আমি ঘি নিচ্ছি। যেই বাটির মাপে আমি ঘি নিলাম তার ঠিক ডবল আমি কিন্তু বেসন দিচ্ছি। মানে এখানে আমি 1 বাটি ঘি দিয়েছি, তো 2 বাটি আমি এখানে বেসন ইউজ করছি। এবার বেসন আর ঘিটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যত ভালো বেসনটা ভাজা হবে ততই ভালো কিন্তু লাড্ডুটা হবে। আর খেয়াল রাখতে হবে বেসন থেকে যেন কাঁচা গন্ধটা বেসনের একদম চলে যায়। সুন্দর করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর দেখুন চিনিটাও এখানে রেখেছি, ঠান্ডা কিন্তু চিনিটা হয়ে গেছে। বেসনটা ভাজতে ভাজতে সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারও এসেছে। কালারের জন্য এখানে কিন্তু আমি কিচ্ছু ইউজ করিনি। বেসনটাকে খেয়াল রাখতে হবে বেসনটার থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার বেসনটাকে আমি একটা বেলি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে একটা ছড়ানো থালার মধ্যেও নিতে পারেন। আর নাড়তে নাড়তে বেসনটাকে একদম ঠান্ডা করতে হবে। এবার যতক্ষণ বেসনটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে কিছুটা চালমগজকে ভেজে নিলাম, ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে যদি চান আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন, কাজু কিশমিশও দিতে পারেন। আমি শুধু চালমগজটা দিয়েছি। আর দেখুন অনবরত নেড়ে যাচ্ছি বেসনটা যাতে ঠান্ডা হয়ে যায়। এখন আমি ভালো করে হাত দিতে পারছি, তার মানে বেসনটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি চিনির তাগারটা দিচ্ছি। খেয়াল রাখতে হবে গরম বেসনের মধ্যে তাগার দেওয়া যাবে না। ঠান্ডা বেসনের মধ্যেই তাগার দিয়ে সুন্দর করে লাড্ডু আমি গড়ে নিই।